তো বন্ধুরা আজকে ছিল আমাদের বিবাহবার্ষিকী। এই জন্য সকালে উঠে অল্প কাজকর্ম সেরে মেয়েটাকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমরা রেডি হয়ে গেছিলাম, কেন কি মন্দিরে যাব। প্রতি বছরই আমরা মন্দিরে যাই, জন্মদিন হোক আর বিবাহবার্ষিকীতে হোক আমরা প্রতি বছর মন্দিরে যাই। তো আজকেও আমরা সেম রেডি হয়ে গেলাম, চলে যাব এখন মন্দিরে। মন্দিরে গিয়ে অল্প ঠাকুরের কাছে ভোগ দিব। তো এগুলো সব কেনাকাটা করা রেডি করো না, সব রেডি হয়ে গেছি। তো আমরা সবাই মিলে চলে যাব। তো বেরিয়ে পড়েছিলাম, আমাদের টমটম করে আমরা যাব মন্দিরে। মন্দির আমাদের বাড়ির কাছেই, বেশি দূরে না, অল্প সামনে গেলেই মন্দির। তো চলে গিয়েছিলাম মন্দির, ওখানে ঠাকুর আগে বাতি জ্বালিয়ে ধূপকাঠি জ্বালিয়ে তো আমরা প্রণাম করেছিলাম ঠাকুরকে। কেন কি আগে বাতি জ্বালাতে হয়, তারপরে গিয়ে মন্দিরে ভিতরে গিয়ে ঠাকুর দর্শন করে। তো ওনাকে ভোগ দিয়েছিল দুপুরে। তো ভোগ দেওয়ার জন্য মন্দির বন্ধ ছিল, এই জন্য আমরা আগে বাইরে বাতিটা জ্বালিয়ে ভাবছি আগে বাইরে বাতিটা জ্বালিয়ে নিই, তারপরে মন্দিরের ভিতরে চলে যাব। তো আমাদের বাতি জ্বালানো হয়ে গেছে। বাতি জ্বালিয়ে ঠাকুরকে প্রণাম করে দুজনে মিলে গিয়েছিলাম, মাও গিয়েছে সাথে। তো ওখানে গিয়ে মন্দিরে প্রণাম করে ঠাকুর যেন যেভাবে ভালোভাবে সুস্থভাবে রেখেছে, ঠাকুর যেন আগামী দিনগুলো আমাদেরকে সেভাবেই সুস্থ রাখে, ভালো রাখে, এটাই প্রার্থনা করার জন্য গিয়েছি ঠাকুরের কাছে। ঠাকুর সবার মঙ্গল করো, এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করি। আর আমাদেরও বাচ্চাগুলোকে সুস্থ রাখক। তো ওখান থেকে তারপরে পরিবেশ প্রণাম করে গিয়েছিলাম মন্দিরের ভিতরে। মন্দিরে যেহেতু ভোগ দিয়েছিল, দরজাও খুলে দিয়েছে, ওখান থেকে ঠাকুর দর্শন করার জন্য আমরা চলে গিয়েছি। তো সবাই তোমরা ঠাকুর দর্শন করো, ভোগ দর্শন করো। যেহেতু ভোগ দর্শনে দুর্ভোগ কাটে, তার জন্য আমরাও ভোগ দর্শন করে ঠাকুর প্রণাম করে অল্প দাঁড়িয়ে দেখছিলাম। ওখানে গিয়ে দক্ষিণা দিয়ে তাও বাইরে চলে এসেছি, ঠাকুরের ভোগ নিয়ে চলে আসলাম। তো বন্ধুরা বাই বাই। কেমন লেগেছে বন্ধুরা কমেন্ট করে বলবে ভিডিওটা।